যে বিয়ে করলে হয়তো বউ যদি পছন্দ না করলো, যার কারণে আমি নাচটাকে ধরে গেছি, আমি বিয়েই করবো না। যদি কখনো দরকার পড়ে ওই 70 বছরে যে বিয়ে করবো, নাচ তো করার তখন করার দরকার, তখন বিয়ে করবো। অনেকেই বলে যে নাচের জন্য যারা আত্মত্যাগ করে দেয় জীবনটা, পরবর্তী জীবনে কি একাকিত্বে ভুগতে হয়? না না, কারণ কি আমাদের ভুগতে হয় না। যেমন আমাদের সামনে একটা উদাহরণ আছে, আমাদের সিনিয়র শামিয়ারা নিপা, উনি একবার বিয়ে করেছিলেন, তারপর তার করেননি। তুমি তো নাচ নিয়ে আছেন, কেন কি এই যে আমাদের নাচে শিখাচ্ছি, স্টুডেন্ট শিখাচ্ছে, এরাই আমার ছেলে মেয়ে মনে করি, যার জন্য একাকিত্বটা লাগে না, মানে এটাই আমার ফ্যামিলি। সকাল থেকে কিভাবে রুটিনটা মেনটেন করে? এখন তো একটা অভ্যাস হয়ে গেছে যে ফেসবুক নিয়ে টিপাটিপি, আর কিছুটা সবারই মনে হয় আর টিভি মোটামুটি দেখা হয় খুব কম, মানে দুই একটা সিরিয়াল আমার খুব পছন্দ ইন্ডিয়ান, ওই দুই তিনটা দেখি, আর কিছু না, মানে ওই খবরও দেখি না, খেলাও দেখি না, কিছু না। তারপর কি করা? বিকেল বেলা ফ্রেন্ডদের সাথে আড্ডা মারি। ফ্রেন্ডের তালিকায় কি শুধু নাচের শিল্পীরাই? অন্যান্য অঙ্গন আছে, কিন্তু নাচের শিল্পীরাই বেশি, কারণ আমার সাথে ওই নাচের শিল্পীদের মন মানসিকতা মিলে।